দেখেন ভাই, আমরা 10 বছর 20 বছর বিদেশ করার পর 10 লাখ টাকা আমরা ক্যাশ করতে পারি না, কারণ আমাদের খাসালতের কারণে। আমরা আসলে পরিকল্পনা করতে পারি না। আপনাকে একটা পরিকল্পনা সাজাতে হবে। আমার প্রবাসী ভাইরা 10 বছর 20 বছর 30 বছর বিদেশ করেন, কিন্তু কোনো টাকা জমাইতে পারতেছেন না। যেমনি কামাইতেছেন এমনি খরচ হয়ে যাচ্ছেন। তাহলে উপায় কি? অবশ্যই আপনি টাকা জমাইতে পারবেন। আপনাকে কিছু নিয়ম মেনটেন করতে হবে, কিছু অঙ্ক আপনাকে খুব ভালো করে করতে হবে, তাহলে আপনিও টাকা জমাতে পারবেন। আজকে আমার ভিডিওটা থেকে যদি কিছু একটা নিতে পারেন, তাহলে এটি আপনার জন্য অনেক লাভ হবে। আমি যে কথাগুলো বলবো একটু ভাই মনোযোগ দিয়ে শুনবেন, এবং এখান থেকে কিছুটা যদি আপনি আমল করতে পারেন, 100% আপনার ভবিষ্যতে কিছু একটা হবে। দেখেন ভাই, আমরা আসলে যত টাকা ইনকাম করি আমাদের অভাব কিন্তু কখনো শেষ হয় না। এটা আপনি বিশ্বাস করেন কিনা জানি না, আমি বিশ্বাস করি, আপনারা অবশ্যই বিশ্বাস করেন। অভাব কিন্তু যাবে না। যে 10,000 টাকা কামাই করে তারও অভাব আছে, যে 10 লাখ টাকা কামাই করে তারও অভাব আছে। তাহলে কি করতে হবে আমাদের? অভাবের মধ্যে নিজেকে কিভাবে মেন্টেন করে আপনি কিছু টাকা জমাইতে পারেন। দেখেন ভাই, আমরা 10 বছর 20 বছর বিদেশ করার পর 10 লাখ টাকা আমরা ক্যাশ করতে পারি না, কারণ আমাদের খাসালতের কারণে। আমরা আসলে পরিকল্পনা করতে পারি না। আপনাকে একটা পরিকল্পনা সাজাতে হবে, যে পরিকল্পনা অনুসারে আপনাকে বিদেশে চলতে হবে। তাহলে কি করবেন? আসুন আমরা পয়েন্টে আসি। আপনি যখন স্যালারি পাবেন, তখন আপনি এই স্যালারিটাকে 3 ভাগে ভাগ করবেন। 3 ভাগে ভাগ করবেন। বলতে পারেন কি ধরনের ভাগ এগুলো ভাই? প্রথম ভাগটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলির জন্য, আপনি দেশে বাপ মা আত্মীয় স্বজন বউ যার জন্য টাকা পাঠাতেছেন, ওই একটা ভাগ রাখবেন। 2 নম্বর ভাগটা আপনার ওমানে বা আপনি যেই দেশে আছেন সেই দেশে খানা খরচা, আপনার পকেট খরচের জন্য যে টাকাটা, এটা একটা ভাগ। আর একটা ভাগ রাখবেন আপনার ভবিষ্যতের জন্য। তাহলে বলবেন ভাই, আমি তো ভবিষ্যতের জন্য কোনো টাকা রাখি না। আপনি যে স্যালারিটা পান এটা কখনো আপনি বাড়িতে বলবেন না। আপনারা ওমান প্রবাসী বা যে দেশের প্রবাসীরা আছেন, যে উত্তম যে স্যালারিটা, মানে আপনি যে স্যালারিটা রেগুলার পেয়ে থাকেন, সেটা কখনো বাড়িতে বলবেন না। তাহলে হয় কি, ওই স্যালারি থেকে আপনাকে টাকাটা বাড়িতে পাঠাইতে হবে। তাহলে আপনি যদি একটু কম বলেন, তাহলে আপনার বাড়তি টাকাটা থেকে যাবে। তাহলে আপনি মোট স্যালারিটাকে 3 ভাগে ভাগ করবেন। 2 ভাগ আপনি, 1 ভাগ ফ্যামিলির জন্য পাঠাবেন, আর 1 ভাগ আপনার জন্য রাখবেন। আর 1 ভাগ আপনার নাই, মনে করতে হবে এই টাকা আপনার নাই, শেষ হয়ে গেছে, এটা মনে করে আপনার কোনো যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেখানে পাঠাই দিতে হবে। আর যদি আপনার রুমে কোনো ভালো ব্যাগ থাকে বা তালা মারন, যা তালা মারা ছাড়া রাইখেন না, টাকা খাইবেলা রাইখা দিবেন, বা আপনার বন্ধু বান্ধব যদি এক ঘনিষ্ঠ কেউ থাকে তার কাছে রাইখা দিবেন। উপযুক্ত হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্ট থাকে অবশ্যই অ্যাকাউন্টে রাইখা দিলে এটা, তাহলে আপনি চাইলেও আর খরচ করতে পারবেন না, যেহেতু এটা অ্যাকাউন্টে চলে যাবে। সাথে থাকলে হয় কি, আমরা অনেক সময় নিয়ে খরচ করে ফেলি। তো সেই টাকাটা যদি আপনি পাঠাইতে পারেন, সেটা অ্যামাউন্ট যেই হোক না কেন, হালকা হতে পারে বেশি হতে পারে, এইভাবে যদি আপনি বিদেশটা করেন, তাহলে আপনি দেখবেন বছর শেষে একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তাহলে আপনি পরিকল্পনা অনুসারে বিদেশ করলে আপনাকে কখনো খালি হাতে দেশে ফিরতে হবে না। ভাই, আমাদের অভাব কিন্তু কখনোই যাবে না, প্রবাসীর অভাব কখনোই যায় না। আমরা বেতন পাওয়ার আগে অঙ্ক করি, এইভাবে এভাবে এভাবে করবো, বেতন পাওয়ার পরে অঙ্ক পুরোই চেঞ্জ হয়ে যায়। এ বলে, ও বলে, এই চাহিদা ও চাহিদা, এগুলো সব মাথা থেকে ফেলে দিবেন। একটা রুটিন মেনে ভিডিও, একটা রুটিন মেনে টাকাটা ভাগ করবেন, একটা রুটিন মেনে টাকাটা সুন্দরভাবে পরিচালনা করবেন। দেখবেন আপনি সফল হবেন প্রবাসে, আপনাকে কেউ ঠেকাতে পারবে না।